বঙ্গবন্ধু মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনে দিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে চাই না রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনে দিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত হলে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পোহালে শোনা
সভাপতির নাম এমদাদুল সাহেব, সভাপতির নাম এমদাদুল সাহেব, বরবিলা তার বাসস্থান, দয়া করে শুনে যান। সভাপতির নাম এমদাদুল ব্যাপারী, সভাপতির নাম এমদাদুল ব্যাপারী, বরবিলা তার বাসস্থান, আমরা মিলে বাঁধি দলের গান। ম্যানেজারের নাম এবাদুল ইসলাম, ম্যানেজারের নাম এবাদুল ইসলাম, আনন্দীপুর বাসস্থান, আমরা মিলে বাঁধি দলের গান।
বনবাস। সাহেব বলুন জাহাপনা। আব্বা হুজুরের মৃত্যুর পর হতে এই রত্নগড়ের মস্তক আমার হাতে তুলে নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি প্রাসাদের বাইরে কোথাও যাইনি হুজুর সাহেব। তাই আমি বড় স্থির করেছি আমি একবার হরিণ শিকারে যাব। এই ব্যাপারে আপনার কি অভিমত হুজুর সাহেব? জাহাপনা, আপনি শিকারে যাবেন সে তো আনন্দের কথা, এতে আমার কি অমত থাকতে পারে জাহাপনা? কিন্তু জাহাপনা, আপনি শিকারে যাবেন, সঙ্গে কাকে নিয়ে যাচ্ছেন? কেন আপনি যাবেন আমার সঙ্গে? না জাহাপনা, আমরা উভয় যদি একসঙ্গে শিকারে চলে যাই তাহলে সারা রূপনগরের গরিব দুঃখী মানুষগুলো মাতিয়ে তুলবে। হুজুর সাহেব, জাহাপনা, তাই আমি বলছিলাম কি আপনি সেনাপতি জাহিদ কাকে সঙ্গে নিয়ে যান। অত্যবে যুক্তি দিয়েছেন হুজুর সাহেব, অত্যবে যুক্তি। তবে শুনুন হুজুর সাহেব, বলুন জাহাপনা। আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব জাহাপনা। উঠতে না পারে হুজুর সাহেব। ঠিক আছে জাহাপনা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব জাহাপনা। চলো হুজুর সাহেব, চলুন জাহাপনা, তাই চলো। আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করে গিয়ে। বহু বন জঙ্গল ভ্রমণ করে এলাম, কিন্তু কোথাও একটি শিকার পেলাম না জাহাপনা। চলুন জনাব, আমরা অন্য বনে চলে যাই। না সেনাপতি জাহিদ খা, আর কোথাও আমাদের যেতে হবে না, এখানে আমরা শিকার পাবো। কিন্তু জাহাপনা, কত পথ অতিক্রম করলাম, কিন্তু কোথাও একটি শিকার পেলাম না জাহাপনা। চলুন জাহাপনা, আমরা অন্য বনে চলে যাই। তোমার কি নিয়ে পারা গেল না সেনাপতি জাহিদ খাঁ? তোমার যে সঙ্গে নাই, আমার চরম ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো। ঠিক আছে জাহাপনা, আমি চলে যাচ্ছি। কিন্তু জাহাপনা, কাজটা আপনি বড় ভুল করলেন। জাহাপনা, কাজটা আপনি বড় ভুল করলেন। ভুল আমি একটু করিনি জাহিদ খাঁ, বরং তোমাকে সঙ্গে নাই আমি চরম ভুল করেছি। আমি চরম ভুল করেছি, চরম ভুল করেছি। চরম প্রতিশোধ দিব। হারুনি ভাষা তোমার সাথে স্বাধীন শিকারে গিয়ে আমাকে তুমি জামা বন্ধাই করেছ, তার প্রতিশোধ। আমার নাম খান মির্জা মোহাম্মদ জামিল
খুদাকে কসম, আমি আর বদলা যদি না নিতে পারি তাহলে হৃদয় আমার নাম সেনাপতি জাহিদ খান। কাঙ্খের কলসি কাঙ্খে লয়া গো আমি এলাম নদীর ঘাটে আয় গো জল ভরিয়া আমি যৌবন জ্বালাবি কাঙ্কের কলসি কাঙ্কে লইয়া গো আমি এলাম নদীর ঘাটে হায় গো জল ভরিয়া আমি যাব বাড়ি ফিরে। কি সুন্দর ওই নদীর পানি গো ও ভাইরে টলমল টলমল ওহরে হায় গো যৌবন জ্বালায় আমি মরি বলে উহুরে। কি সুন্দর ওই নদীর পানি গো ও হায়রে টলমল টলমল ওহরে হায় গো যৌবন জ্বালায় আমি মরি গলে পুরে। ওই পাহাড়িতে গোছল কইরা গো ও হায়রে যৌবন জ্বালা মিটাইব হায় গো জল ভরিয়া আমি যাব বাড়ি ফিরে। ওই পাহাড়িতে গোসল করে গো ও হায়রে যৌবন জ্বালা মিটাইব হায় গো জল ভরিয়া আমি যাব বাড়ি ফিরে। এই ধরুন ওদের। আর দেখ। গ্রহণ করে দিন। হাইরে লোক, হাইরে লোক। আজ দুদিন গত হয়ে গেল আমি শিকারে এসেছি, কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। তাহলে কি শিকার ছাড়াই আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে? হয়তো হয়তো একটা হরিণী দেখা যাচ্ছে। আমি আমি ওটাকে কি হরিণী না মানবী?
কে তুমি মানবী? আমি যেই হই না কেন, আপনি দয়া করে আমার পথ ছেড়ে দিন, আমি এখন থেকে চলে যাব। না মানবী, না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তার কারণ কারণ আজ দুদিন গত হয়ে গেল, আমি শিকারে এসেছি, কিন্তু কোথাও একটি শিকার আমি পেলাম না। তাই আজ আমি তোমাকে শিকার করে আমি নিয়ে যাব আমার প্রাসাদে। এমন সৌভাগ্য কি আমার নসিবে হবে? আমি রূপনগরের বেগম হব? না 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 না, আপনি এখান থেকে চলে যান, দয়া করে চলে যান। আপনাকে আপনাকে যে আমার বিশ্বাস হচ্ছে না, দয়া করে এখান থেকে আপনি চলে যান, চলে যান। তোমাকে না নিয়ে আমি ওই রূপনগরে কিছুতেই যাব না। তুমি বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে রূপনগরের বেগম করে আমার প্রাসাদে নিয়ে যাব। তোমাকে ছাড়া আমি প্রাসাদে যাব না। চিনি না গো জানি না গো, ও না কোথায় তোমার বাড়ি, হায় গো আমি এখন লজ্জাতে গো মোহরি। চিনি না গো জানি না গো, হায় গো কোথায় তোমার বাড়ি, হায় গো ছিল যায় আমি এখন মোহরি। তুমি তো ভিনদেশী নাগর গো, ওহ পুরু চলে যাও গো বাহারি, হায় গো ছিল যায় আমি এখন মোহরি। চিনি না গো জানি না গো, ওহ পুরু চলে যাও গো বাহারি, হায় গো ছিল যায় আমি এখন মোহরি। কন্যা, তোমাকে কাছে পেলে আমার সমস্ত লজ্জা শরমে মুছে যাবে কন্যা। তোমার রূপ দেখে আমি পাগল হয়েছি। তুমি আমাকে কথা দাও কন্যা। তুমি হলে শাহজাদা গো, কুমার আমি গরিব মেয়ে, হায় গো কেমন করে আমি যাব তোমার শহরে। তুমি হলে শাহজাদা গো, আরে আমি গরিব মেয়ে, হায় গো তোমার সাথে আমার কেমনে হবে মিলন।
কথা শুনাইলে তুমি আমার কানে তোমার কথা শুনে আমার গো ও সাহা ঘুরে যাচ্ছে মাথা হায় গো কি কথা শুনাইলে তুমি আমার কানে না কন্যা, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কখনো প্রাসাদে ফিরবো না। তুমি আমাকে কথা দাও কন্যা। কি কথা বলবো? বলি তোরে মা জননী বলি তোরে মা জননী রমেশ বাবা তুই যে আমার মদনানী হবি রে তুই রাজরানী তুই যে আমার মদনানী হবি রে তুই রাজরানী বলি তোরে রাজনানী ভুল করিলে হবে না মাপ হবে রে তুই ভুল করিলে হবে না মাপ হবে রে তুই অপরাধী নিজের ভুলে ভুল করিলে মা তুই ভুল করিলে হবে রে তুই অপরাধী বলি তোরে রাজনানী বলি তোরে রাজনানী বলি তোরে রাজনানী রাহলা রাহলা কিরে মা রাহলা, তুই নদীর ঘাটে তো দেরি করছিস কেন রে মা? একি তোমরা কে? বাবা উনি হলেন রূপনগরের বাদশাহ আর আর উনি হলেন আমাদের আমাদের আল্লাহ ভক্ত মহাপুরুষ। হ্যাঁ আমি মহাপুরুষ, আমি সর্বদাই মানুষের মাঝে ছুটে আসি। আমার আমার একটা কথা তোমাকে পালন করতে হবে রহমত। বলুন দরবেশ, কিসের সেই বাক্য? আমি আপনার দেওয়া বাক্য 100 বার পালন করব। বলুন দরবেশ। তোমার এই মাতৃহারা মেয়েকে আমি উনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, সে তো আমারই জন্য বড় আনন্দের কথা। তবে এত সুখ আমার কপালে সইবে? সে তো ভাগ্যের কথা। আয় মা, আমি তোকে বাদশার হাতে সঁপে দেই। বাবা আয় মা। বাবা রাম মাতা
বিপদ। তোমার মেয়েকে তোমার নিজ হাতে বাদশার হাতে সঁপে দাও। বাবা বাবা মারে। বাবা গো, এ তুমি কি করছো বাবা? বাবা আজ আমি নিজ হাতে তোকে রূপনগরের বাদশার হাতে সঁপে দিলাম। বাবা বাবা ওরে হতভাগী, কেন তুই এই গরিবী চাষার ঘরে জন্ম নিয়েছিলি? বাবা গো, জন্মের পর হতে আমি তোকে কোনোদিন সুখী করতে পারিনি। বাবা 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 গো, তুই কোনো দুঃখ নিছি না রে মা। আজ আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি, তোকে আমি রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। বাবা 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 গো, আমার জীবনের 12টি বৎসরের সাধনা আজ সত্যি পূর্ণ হয়েছে। এবার এবার আমি চলি। হক মাওলা ইল্লাল্লাহ। এই, শোন মা একটি কথা, তোকে স্মরণ করে যাচ্ছি, জীবনে কোনোদিন ভুল করিসনি, কোনো বেঈমানের কথা বিশ্বাস করিসনি, তাহলে কিন্তু বিপদ আছে, বিপদ আছে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। বাবা গো, দরবেশ বাবা যেন ইঙ্গিতে কি বলে গেল বাবা? দরবেশ ঠিকই বলেছে রে মা, দরবেশ ঠিকই বলেছে। কোনোদিন তুমি ভুল করো না, তাহলে যে নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে। বাবা বলুন বাবা। তোমার হাতে তুলে দিলাম আমার এই মাতৃহারা মেয়েকে। তুমি আমার মা রাহেলাকে শত বিপদ হতে রক্ষা করো বাবা। বাবা বাবা আপনি কাঁদবেন না বাবা। বাবা আপনি আপনি আমাদেরকে আশীর্বাদ করুন বাবা। ওঠো বাবা, আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম। আমার মা রাহেলা তাহার আকাঙ্ক্ষিত জীবনটা যেন সুখে কাটে, যেন সুখে কাটে। বাবা বাবা গো, চল মা, আমি তোদের যাবার ব্যবস্থা করে গিয়ে। বাবা চলো বাবা, তাই চলো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দিতে চলো। বিদায় দে বিদায় দা বাবা গো, ও বাবা, বিদায় দেওয়া
বিদায় দাবি হৃদয় দা বাবা গো ও বাবা বিদায় দেওয়া মারে গো আমার বাবা বাবা গো ছিলাম তোমার কাছে গো ও বাবা চলে যাচ্ছি স্বামীর ঘর আমার বাবা বাবা গো ছিলাম আমি তোমার কাছে গো ও বাবা চলে যাচ্ছি স্বামীর ঘর আমার বাবা বাবা গো বাবা গো বাবা গো মা আমারে আমি তোকে বিদায় দিয়ে আমি কেমন করে ঘরে যাব রে মা, কেমন বাবা করে গো। ঘরে যাব? বাবা আচ্ছা এই আশীর্বাদ রূপন এই আশীর্বাদ, এই আশীর্বাদ। বাবা গো